চট্টগ্রামে ওপেনিং হলো নতুন একটি পর্যটক কেন্দ্র, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাস্তবিত হয়। এটি চট্টগ্রামের কোন জায়গায়, এখানে কিভাবে যাবেন, পর্যটকদের জন্য কি সুযোগ সুবিধা থাকছে, সবকিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা চট্টগ্রামের ট্রাভেল ট্যুরের ব্লগগুলো ফেসবুক থেকে দেখতে চান, তাদের জন্য আমার টিকটক অ্যাকাউন্টের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। ওখানে আমরা যাওয়ার জন্য সর্বপ্রথম চলে যাই চট্টগ্রামের বর্দারহাট। চট্টগ্রামের বর্দারহাট থেকে 2 নম্বর বাস পাওয়া যায়, ওই 2 নম্বর বাসগুলোতে উঠে যায়। ওই 2 নম্বর বাসগুলো আমাদের নামিয়ে দিয়ে চট্টগ্রাম কালুরঘাট স্টেশনে জনপ্রতি ভাড়া নেয় 60 টাকা করে। কালুরঘাট নেমেই কালুরঘাট ব্রিজে ওঠার রাস্তা দিয়ে না গিয়ে আমরা বাম পাশের রুটটা দিয়ে চলে যাই কালুরঘাট নদীর পাড়ে। মূলত পুরাতন ওই কালুরঘাট নদীর পাড়টাকে ডেভেলপ করে সেনাবাহিনীরা নতুন একটি পর্যটক কেন্দ্রে পরিণত করেছে। কালুরঘাট নদীর পাড়ে নতুন এই লোকটা দেখতে অসাধারণ হয়েছে। আপনি এখানে বসে বসে আপনার অবসর সময় কাটাতে পারবেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবেন। আর তাছাড়া এটি ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসার মতো একটি জায়গা। যারা ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছেন অথবা ব্যাচেলার ভাইয়ের ভিডিওগুলো আপনার চোখের সামনে পড়ে, কিন্তু সেগুলো আপনি নিজে ট্যুরে গিয়ে বাস্তবায়ন করতে পারতেছেন না, সেই সব মনের দুঃখগুলো ভুলতে হলে আপনি এখানে বসে বসে নদীর পাড়ে সময় কাটাতে পারেন। আর এই জায়গাটিতে সরকারি ছুটির দিন এবং সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে প্রচুর পরিমাণ পর্যটক থাকে। আর এখানে নাস্তার কথা বলতে গেলে সবই ছিল স্ট্রিট ফুড, যেমন বেলপুরি, চটপটি, ফুচকা, চা, ঝালমুড়ি ইত্যাদি। যেহেতু আমরা দুজন বন্ধু মিলে গিয়েছিলাম, আমরা সেখানে গিয়ে 2 কাপ কফি নিই, কিন্তু কফির দামটা কেমন সেটা আমাদের বলতে পারতেছি না, কারণ কফির দামটা আমার বন্ধু দিয়েছিল, আমি তার থেকে কফির দামটা জেনে নিতে ভুলে গেছি। 1 কাপ 10-15 টাকা মতো হবে আর কি। এরপর 1 প্লেট 10 টাকা করে 2 প্লেট ঝালমুড়ি নিই, যদিও ঝালমুড়ির দাম ছিল 1 প্লেট 10 টাকা করে। যদি আমি এই ঝালমুড়িটার স্বাদ এবং পরিমাণের দিকে হিসাব করি, তাহলে ঝালমুড়িটা যদি আমাদের 1 প্লেট 20 টাকা করেও নেয়, তাহলে কোনো ক্ষতি হতো না। নাস্তা পানি খাওয়ার পর ওখানে বসে বসে ওখানকার স্থানীয় মানুষের সাথে গল্প গুজব করি এবং বলকারির ওই পারে কোনো ধরনের ঘোরার জায়গা আছে কিনা জিজ্ঞেস করি, যেন আপনাদের জন্য চট্টগ্রামের চিপাই চাপাই ঘোরাঘুরি করার জায়গাগুলো ভিডিও করে আনতে পারি, যেন আপনারাও সেখানে ঘুরতে যেতে পারেন। আপনি যদি চট্টগ্রামের চিপাই চাপাই ঘোরাঘুরি করার জন্য নতুন নতুন পর্যটক কেন্দ্র খুঁজেন, তাহলে আমার আইডিটা ফলো দিয়ে সাথে থাকিয়েন। আমার এই চ্যানেল প্রতিনিয়ত পড়ে থাকে চট্টগ্রামের নতুন নতুন পর্যটক কেন্দ্র খোঁজার জন্য। আপনার আশেপাশে যদি ঘোরাঘুরি করার মতো জায়গা থাকে যেটা তেমন একটা মানুষ চেনে না, তাহলে আমাকে কমেন্ট করে জানাইয়েন।